মধ্যপ্রাচ্যে আবারও উত্তপ্ত পরিস্থিতি। দামেস্কের দক্ষিণে হেলিকপ্টার নামিয়ে 2 ঘন্টা ধরে বড় ধরনের অভিযান চালালো ইসরায়েল। আল জাজিরা ও সিরিয়ায় রাষ্ট্রীয় টেলিভিশন আল এখবারিয়ার খবরে বলা হয়েছে, ইসরায়েলি সেনারা একাধিক হেলিকপ্টার করে সিরিয়ায় কিসওয়া অঞ্চলে একটি পুরনো সামরিক ব্যারাকে অবতরণ করে। প্রায় 2 ঘন্টা ধরে চলে এই অভিযান। প্রত্যক্ষদর্শীদের ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আল জাজিরার ফ্যাক্ট চেকিং টিম এসব ভিডিও যাচাই করে নিশ্চিত করেছে যে ঘটনাটি 27 আগস্ট কিসওয়াতেই ঘটেছে। সিরিয়ায় একটি সামরিক সূত্র জানিয়েছে, ইসরায়েলি বাহিনী 4টি হেলিকপ্টার ব্যবহার করে সেনা নামায়, সঙ্গে ছিল অনুসন্ধান সরঞ্জামও। তবে আশ্চর্যজনকভাবে এই অভিযানে সিরীয় সেনাদের সঙ্গে কোনো সংঘর্ষ হয়নি। এ ঘটনার মাত্র একদিন আগে দামেস্কের দক্ষিণে ভয়াবহ ড্রোন হামলা চালায় ইসরায়েল। সেই হামলায় সিরিয়ার সেনাবাহিনী 6 জন কর্মকর্তা নিহত হন। গত ডিসেম্বরে বাশার আল আসাদের সরকারের পতনের পর থেকে সিরিয়া জুড়ে সামরিক স্থাপনাগুলোতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। কেবল তাই নয়, সিরিয়ায় গোলান মালভূমির অসামরিক বাফার জোনও দখলে নিয়েছে ইসরায়েল। বিশ্লেষকরা বলছেন, 1974 সালে স্বাক্ষরিত সংঘাত মুক্তির চুক্তি ভঙ্গ করেছে ইসরায়েল। সিরিয়া এই অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে। এটি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। প্রশ্ন হলো, সিরিয়া ইসরায়েল উত্তেজনা কি আরও ভয়াবহ সংঘর্ষে রূপ নেবে, নাকি আন্তর্জাতিক চাপের মুখে থামবে এই অভিযান? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান।